হ্যালো, আসসালামু আলাইকুম অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিক হচ্ছে কিভাবে আপনি মুভি বক্স থেকে আপনার গ্যালারিতে যে কোনো ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন। তো এর জন্য আপনার প্রথমে মুভি বক্স অ্যাপটি প্রয়োজন হবে। এই মুভি বক্স অ্যাপটি আপনি চাইলে আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে মুভি বক্স অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে, এর নাম হচ্ছে জেড আর্কাইভ। এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি প্রথমে মুভি বক্স থেকে আপনার যে পছন্দের মুভি বা পছন্দের অ্যানিমে বা পছন্দের কোনো নাটক বা ওয়েব সিরিজ ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করতে হবে পাশে স্ক্রিনে অবশ্যই ভালোভাবে দেখিয়ে দেওয়া হবে। এরপর আপনি চলে যাবেন জেড আর্কাইভ ওই অ্যাপটিতে। জেড আর্কাইভ অ্যাপে যাওয়ার পর আপনি চলে যাবেন অ্যান্ড্রয়েডে। অ্যান্ড্রয়েড থেকে চলে যাবেন ডাটা ফাইলে। ডাটা ফাইল থেকে আপনি মুভি বক্সের যে ফাইলটি আছে সেই ফাইলটি সিলেক্ট করবেন। তারপর আপনি সিলেক্ট করবেন ডাউনলোড, তারপর সিলেক্ট করবেন ডি ফাইল, অ্যান্ড দেন যখন আপনি ডি ফাইলে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন যে প্রত্যেকটি মুভি যেগুলো আপনি মুভি বক্সে ডাউনলোড করে রাখছেন এখানে কিন্তু শো করবে। দেন ওইখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই মুভিটা আছে ওইটার উপর ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবেন। তারপর দেখবেন কিছু অপশন ক্রিয়েট হয়ে গেছে, যেগুলো আছে কপি, পেস্ট বা কাট, এই ধরনের কিছু অপশন আপনি পাবেন। তখন এখান থেকে আপনি কাট বাটনটাতে ক্লিক করবেন, কারণ আপনি এখানে কপিও করতে পারেন। যদি আপনি কপি করেন তাহলে কিন্তু মুভি বক্সের যে ফাইলটা আছে এটা আপনার গ্যালারিতেও থাকবে এবং মুভি বক্সের যে ডাউনলোডের অপশন ওইখানেও থাকবে। কিন্তু আপনি যদি আপনার এত বেশি স্টোরেজওয়ালা ফোন না থাকে তাহলে আপনি এখান থেকে কাট করে আপনি শুধু আপনার যেই রেকমেন্ডেড ফাইল আছে, যেমন আমার রেকমেন্ডেড ফাইল হচ্ছে ডাউনলোড, ওই ডাউনলোড ফাইলে নিয়ে গিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করার জন্য রাইট সাইডের যে বাটনটা আছে ওখানে ক্লিক করবেন। তো এভাবেই মুভি বক্সের যে কোনো ডাউনলোডকৃত ভিডিও আপনার গ্যালারিতে চলে যাবে। আসসালামু আলাইকুম।